বাড়িতে বানানো বিরিয়ানি যদিও বা লাইটই হয়, কালকে যেহেতু মাটন করেছিলাম তো মাটন বিরিয়ানি কিন্তু রিচের মধ্যেই পড়ে। তাই আজ ভাবলাম একটু হালকা রান্না করব। মুসুরির ডাল, বাঁধাকপি, ডিমের অমলেট আর সাদা ভাত। আমাদের তো আবার ভালো করে 2 মাস পেট পুজো করার পর আবার ডায়েট শুরু হয়েছে। এই 2 দিন হলো জিমে যাচ্ছি। তো আমার ছোটকুটাকে সকালবেলা স্কুলে দিয়ে এসে মা যে বাসনগুলো ধুয়ে রেখেছিল সেগুলো একটু গুছিয়ে রেখে রান্নাঘরটা হালকা করে একটু ক্লিন করে নিলাম, দিয়ে বাঁধাকপিটা একটু ভাপাতে দিলাম। আমার আবার ফুলকপি, বাঁধাকপি এগুলো একটু গরম জলে না ভাপিয়ে নিলে না ভীষণ গন্ধ লাগে। মুসুরির ডাল ধুতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। আগের দিনই মুসুরির ডাল দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি। ভালো করে ওইটাকে পেস্ট করে একটু মুখে, হাতে, পায়ে লাগিয়েছিলাম। দেখছিলাম যে কি এফেক্ট আসে। তোমরা নিশ্চয়ই ভাবছো বাঁধাকপির জলটা অত বড় গামলায় ঢালছে কেন? আসলে কালোটাতে বিরিয়ানি হয়েছিল তো একটু তেল তেল লেগেছিল। যেহেতু শীতকাল পড়েছে, জানোই মাটনের চর্বিতে কতটা এফেক্ট পড়ে, উঠতেই চায় না। তার জন্য একটু গরম জল দিয়ে দিলাম ওর মধ্যে, যাতে তেলা ভাবটা উঠে যায়। স্কিনের সাথে সাথে এবার চুলের যত্ন নেওয়াটাও শুরু করেছি। রাতে শোয়ার আগে 2 দিন অন্তর একটা নিজের বানানো এক্সপেরিমেন্ট অয়েল ইউজ করছি। এই দেখো, টু আমাকে একটা কথা বলেছিল যে শসা, বিনস আর ঢেঁড়সের বীজগুলো একটু ভিজিয়ে রেখো, ওগুলো মাটিতে পুঁতবো। ডালটা সিদ্ধ করতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। স্নান সেরে এসেই দেখি রান্নাঘরে আমার রায়বাঘিনী ননদিনী এসে হাজির। ননদিনী, তবে রায়বাঘিনী নয়, বরং তার উল্টোটাই। আমি একটু বকা দিলেই তো চোখ দিয়ে ঝর্ণা বয়। ওর জন্য চাটা গরম করে ওকে ডাক দিলাম। আজ থেকে ঠিক করেছি আমরা একটু সকাল সকালে জিমে যাব। বাজারে চারিদিকে এখন শীতের শাকসবজি উঠেছে, তাহলে ডালটা শুধু কেন বানাবো? ধনেপাতা আর কাঁচা টমেটোর কম্বিনেশনে মুসুরির ডালটা বানিয়ে নিলাম। রান্না তো কমপ্লিট, রেডিও হয়ে গেছি, এবার যাব জিমে। তার জন্য আমলা অ্যালোভেরা জুসটা খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।